মাবুদ মাবুদ আমরা কতিপয় গুনাহগার। এই খাটোরা আল্লাহ আহমদিয়া জামে মসজিদে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আল্লাহ এতক্ষণ পর্যন্ত দুরুদ মুস্তফা আল্লাহ নবী আসফাত আসমেজাত জিকির করে আপনার আলিশান দরবারে ভিখারি বেশে কাঙ্গালের মতন দুকান হাত উঠাইছি। আল্লাহ আজকার মাহফিল আপনার কুদরতি কদমে কবুল হইছিনি গো আল্লাহ। এই খাটরা গ্রামের আমার মা বোনেরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, জানি না গো মা কার জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। জানি না গো মা কোন মা বোনের জন্য, জানি গো কাফনের কাপড় হাজীগঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে গো। জানি না গো মা কোন মা বোনের জন্য, জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে গো। অনুরোধ করি গো মা যারা পর্দার আড়ালে আছে নামাজের বিছনা বিছাইয়া আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না। আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিবে না। মাবুদ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ও আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছিনি, আমরার গুনাহ মাফ হইছেনে। আজকে আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হয়েছে, দাদা দাদির মাফি দিসনি। আল্লাহ খাটরা গ্রামের কবর আযাব বন্ধ হয়েছে, এই গ্রামটারে কবুল করছনি। মাবুদ আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই। আমার মতো যারা বাবা হারাইয়া মা হারাইয়া দুখান হাত উঠাইয়া রাখছে আল্লাহ, ওই তারার মা বাবা রে আর কবরে মাইরো না। মরিয়া গিয়াছে আল্লাহ, ও আল্লাহ এ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। বিদেশে বিরাজ্যে যার গো আল্লাহ এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। এমন মা বাবা যার আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে। মাবুদ এই খাটোরা আল্লাহ আহমদিয়া জামে মসজিদের কমিটি বর্গরা আজ দীর্ঘদিন কষ্ট করে পরিশ্রম করে আমার দুলাল বাইরে লইয়া আল্লাহ মাহফিলের সভাপতিরে লইয়া মসজিদ সভাপতি মোতোয়াল্লি কেশিয়ার সেক্রেটারিরে লইয়া আল্লাহ আজিমুর শান ঈদে মিলাদুন্নবীর মাহফিল সাজাইছে। আল্লাহ আনোয়ারুল্লাহ হাজী সাহেব অসুস্থ, ওনার অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। না জানি আজকের মাহফিল শেষ মাহফিল হইয়া গেছে, জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। আল্লাহ দোয়ার উসিলাতে হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দেন, বালা মুসিবত দূর করে দেন। আমার মতো যারা বিমারি আছে আল্লাহ প্রত্যেকের বিমারকে আপনি শেফা দান করে দেন, হায়াতের মধ্যে বরকত দেন, রুজি রোজগার মধ্যে বরকত দেন। যারা ছেলে মেয়ে লেখাপড়া করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, যারা চাকরি করে প্রমোশন মিলাইয়া দেন,
যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দেন, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত নাজিল করে দেন। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিল উসিলায় যত এলাকার মানুষ এই মাহফিলে হাত উঠাইছে তত এলাকার জমির নিচে আর আযাবে দিও না, তত এলাকার জমিনের উপরে আর গজব দিও না। আল্লাহ এই মসজিদের সেক্রেটারি কেশিয়ার ইমাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, শরীরটারে সুস্থতা দান করে দেন, নেক আমল করা তৌফিক দান করে দেন। বিশেষ করে যে বাড়িতে আসলাম বসলাম খাওয়া দাওয়া খাইলাম ওই বাড়িঘরের মধ্যে আপনি খোদা রহমত বরকত জারি করে দেন। আল্লাহ আপনার জাসিবাদের দোহাই দিলাম, মহাপবিত্র ঈদে মিলাদুন্নবীর দোহাই দিলাম, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এই দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না, এই দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না, আল্লাহ প্যারালাইসিস রোগ দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না, মক্কা মদিনার মেহমান না বানাইয়া আমাদেরকে কবরের ডাক দিও না। মাবুদো যারা আজকের মাহফিলের জন্য কষ্ট করেছে, পরিশ্রম করেছে, খাটাখাটি করেছে, টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছে, বিশেষ করে আমার যুব সমাজেরা মাহফিলের আয়োজন করেছে, তাদের প্রত্যেকের তুমি খোদায় কবুল আর মঞ্জুর করে আলাও, তাদের মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও, তাদের বংশের গুনাহগাতা মাফ করে দাও, বংশের কবর আযাব মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আখিরি ফরিয়াদ, যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।